কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপরে হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। এই ঘটনায় মাস্টার মাইন্ড তথা মূল অভিযুক্ত গুলজার জেরায় জানায় যে সুশান্ত ঘোষের প্রতি গতিবিধি তার জানা ছিল, কারণ সে দীর্ঘদিন ধরে রেকি করেছে। অর্থাৎ সুশান্ত ঘোষের যে প্রত্যেক দিনের গতিবিধি তা তার জানা ছিল। কসবার বাড়ি সহ বিভিন্ন জায়গায় সুশান্তর যাতায়াত ছিল, যে জায়গাগুলো যাতায়াত ছিল সেইগুলোতেও রেকি করেছিল গুলজার। অর্থাৎ গুলজার জানতো সুশান্ত ঘোষের সকাল থেকে রাত পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড। অর্থাৎ তিনি কোথায় থাকেন, কোথায় যান, কি করেন, কোথায় কতটা সময় কাটান, কখন পার্টি অফিসে আসেন, কখন ক্লাবে বসেন, কতক্ষণ বাড়িতে থাকেন, কতক্ষণ বাড়ির বাইরে থাকেন, এই সমস্ত কিছু ছিল গুলজারের নখদর্পণে। এই বিষয়গুলি তদন্তকারীদের জানিয়েছেন খোদ গুলজার। এই ঘটনায় তদন্তের জন্য এবং আরো বিস্তারিত তথ্যের জন্য গুলজারের ঘরেও যান তদন্তকারী আধিকারিকরা। তবে সূত্রের খবর যে ঘরের থেকে কিছু পাওয়া যায়নি। ঘটনার আগে থেকে সমস্ত কিছু সরানো হয়েছিল। স্ত্রীকেও অন্যত্র চলে যেতে বলেছিল গুলজার। তথ্যে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। তবে তদন্তকারী দলের অনুমান যে একটা তথ্য ঠিক দিলেও অন্য তথ্য সে ভুল দিচ্ছে। জিজ্ঞাসাবাদে যে তথ্য সে পুলিশকে দিচ্ছে সেই তথ্যে কতটা সঠিক তার জন্য কিন্তু বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের তদন্তে উঠে এসেছে যে গুলজার একা নয়, পুজোর সময় দাগী অপরাধী সহ গুলজার রেকি করেছে এই সুশান্ত ঘোষকে। সব দিক বিবেচনা করে এবং সুশান্তর গতিবিধি দেখে ঘটনার দিন দুপুরেও নাকি সুশান্তকে যেখানে শুট আউট করা হয়েছিল সেই জায়গায় চিহ্নিত করে দেয় গুলজার। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই সংক্রান্ত তদন্ত শুরু করেছে পুলিশ। তাই দেখার যে এই গোটা ঘটনার তদন্তের গতিবিধি এখন কোন দিকে মোড় নেয়। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার তদন্ত করতে গিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। রোজ জেরা চলছে গুলজার, যে এই ঘটনার মূল চক্রান্তকারী হিসেবে যাকে ধরা হচ্ছে, যেই প্রাইম অ্যাকিউজ, সেই গুলজারকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে একের পর এক বিস্ফোরক তথ্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে উঠে আসছে। এবং সেখান থেকে কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই গুলজারের কিন্তু সুশান্ত ঘোষের গতিবিধি আগে থেকেই জানা ছিল, কারণ সে বহুদিন ধরে এই ঘটনা রেকি করে গেছে। সুশান্ত ঘোষের বাড়ি থেকে শুরু করে তার অফিস, সমস্ত যাতায়াত সম্পর্কে তার কাছে নির্দিষ্ট ইনপুট ছিল, তার কাছে স্পেসিফিক ইনপুট ছিল। এই গুলজারের দাবি, পুলিশকে সে জেরায় জানিয়েছে যে সে অনেক আগে থেকেই, বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু এই ষড়যন্ত্রের ছক খসে এবং সেখান থেকে কিন্তু রেকি করতে থাকে। এবং পুজোর সময়ও দাগী যারা অপরাধী রয়েছে তাদেরকে নিয়ে এসে রেকি করে গিয়েছিল গুলজার। এবং সেই রেকি করার সূত্রে কিন্তু সে একাধিকবার সুশান্ত ঘোষের বাড়ির এলাকায় সে আসে, সুশান্ত ঘোষের যে অফিস যেখানে রয়েছে সেই অফিসের এলাকাতেও সে যায়। এবং সেই রেকি করার সূত্রে সুশান্ত ঘোষের যাতায়াত সম্পর্কে কিন্তু নির্দিষ্ট তথ্য তার কাছে ছিল। সে তার সুশান্ত ঘোষের গতিবিধি, সে কোথায় কখন তিনি যান, তিনি কখন অফিসে বসেন, কতক্ষণ তিনি অফিসে বসেন, কোন কোন বার তিনি অফিসে বসেন, কোন অফিসে বসেন, এমনকি বাড়িতে তিনি বাড়ি থেকে কখন বেরোন এবং কখন বাড়িতে আসেন, এই সমস্ত গতিবিধি কিন্তু গুলজারের হাতের নাগালে ছিল। তার কারণ গুলজার দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো কিন্তু রেকি করেছে। এমনকি পুজোর সময়ও, গত দুর্গাপুজোর সময় কিন্তু বাইরে থেকে অপরাধীদের নিয়ে এসে সে রেকি করেছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এমনটাই সে জেরার মুখে গুলজার জানিয়েছে। এবং শুধু তাই নয়, এর আগেও কিন্তু আরও দুবার এই সুশান্ত ঘোষকে হত্যার ছক কষেছিল, তারা চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় ভিড়ের মধ্যে মিশেছিলেন সুশান্ত ঘোষ। সেই সময় কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। কিন্তু এর আগেও দুবার হত্যা করার চেষ্টা করেছিল গুলজার।
বাইরে থেকে বিহার থেকে শুটার নিয়ে এসে সুশান্ত ঘোষের উপর হামলা চালানোর পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেই সময় দুর্গাপুজোর সময় বা তার আগে পরে সে সময় ভিড়ের মধ্যে যেহেতু ছিলেন আরও বেশি সাধারণ মানুষ সুশান্ত ঘোষের সঙ্গে ছিলেন, সেই সময় কিন্তু ভিড় থাকার কারণে সেই সাব শুটারও শ্যুট করতে চাননি বা পারেননি। ফলে তাদের পরিকল্পনা ভেস্তে যায় একবার না দুবার। ফলে এই নিয়ে কিন্তু তৃতীয়বার সে অ্যাটেম্প্ট নেয়, ফের বিহারের বৈশালী থেকে সে শুটার নিয়ে আসে এবং এর আগের দিন কিন্তু এই যে ঘটনা ঘটেছিল শুক্রবার রাতে, তার আগের দিন সেই তাদেরকে এই ঘটনার সম্পর্কে সে লোকেশন তাদেরকে জানানো হয় এবং তার আগে কিন্তু সে নিজের ঘরও গুছিয়ে নিয়েছিল। গুলজার নিজের স্ত্রীকে অন্যত্র চলে যেতে বলেছিল যাতে পরবর্তীকালে পুলিশ আসলে যাতে তার পরিবারের কাউকে না পায়। পরে গুলজার কিন্তু একের পর এক তথ্য দিচ্ছে, কিন্তু পুলিশকে বিভ্রান্তও সে করার চেষ্টা করছে। পুলিশ সূত্রে দাবি গুলজার কিছু সঠিক তথ্য দিলে তার পরক্ষণেই ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে, তারা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, তাদের সন্ধানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। বিহারে ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রয়েছে, তারা কিন্তু বাকি যারা অধরা অভিযুক্ত তাদের সন্ধানে কিন্তু কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত বাড়ির সামনেই রাস্তার ওপর চেয়ারে বসে থাকাকালীন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে মেশিন বের করে এক দুষ্কৃতী। সেই কাউন্সিলর চেয়ারে বসে গল্প করার সময় তার উপরে হামলা চালানো হয়। সিসিটিভিতে দেখা যায় যে রাস্তা দিয়ে গাড়ি মোটর বাইক যাচ্ছিল, হঠাৎ করে একটা বাইক থামে আর সেখান থেকে একজন নেমে প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরকে লক্ষ্য করে রীতিমতন গান বার করে, কিন্তু রাখে হরিত মারে কে। দুবার ট্রিগার টিপলেও কাজ করেনি সেই গান। একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানে শেষ করে দেওয়ার চেষ্টা হলেও কার্যত বরাজ্জরে বেঁচে যান তৃণমূল কাউন্সিলর। এদিকে ওই সময় দাঁড়িয়ে বিপদ বুঝে বাইকে করে শটান একজন কিন্তু চলে যায়। আরেক হামলাকারী ছেলেটি ততক্ষণে ছুটতে শুরু করেছে, কিন্তু তাহলে কি হবে, বাসিন্দা সহ তৃণমূল কর্মীরা ছেলেটিকে ধরে ফেলে আর ধরে ফেলে কার্যত উত্তম মধ্যম দেওয়া হয় ছেলেটিকে। তার কাছ থেকে উদ্ধার হয় গান, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছেলেটিকে। জেরায় সে জানিয়েছে যে ভিন রাজ্য উত্তরপ্রদেশের বাসিন্দা সে। এই তৃণমূল কাউন্সিলরকে শেষ করার সুপারি দেওয়া হয়েছিল তাকে। যে তৃণমূল কাউন্সিলরকে জানে শেষ করার চেষ্টা হয়েছে তিনি বলেন যে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কলকাতা কসবা থানার সংলগ্ন এলাকায় একটি অভিজাত শপিং মলের পাশে নিজের বাড়ির নিচে তিনি বসেছিলেন। এই সময় হঠাৎ করে তার উপরে হামলা হয় আর গোটা ঘটনাটা সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আর তারপরে একের পর এক তথ্য সামনে আসছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।